হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। পমফ্রেট মাছের ঝোল কিভাবে বাড়িতে বানাবেন চলুন দেখে নিই। এখানে আমি 500 পমফ্রেট মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এভাবে যদি আপনারা এই বাড়িতে পমফ্রেট মাছ রান্না করেন তাহলে খেতে সবাই পছন্দ করবে। কারণ কথাটা এজন্য বলছি, অনেকে খেতে পছন্দ করে না, তো এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আপনারা চাইলে এগুলো মিক্সিতে মিক্সড করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য লবণ দিয়ে নেব। ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পরে মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। এই মাছের ঝোল খেতে খুবই স্বাদ, আপনারা বাড়িতে একবার রান্না করলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে হলুদ আর নুনটা মেখে নিয়েছি। এরপরে আমি কড়া বসিয়ে দেব, দিয়ে দেব তেল। আমি সর্ষের তেলই ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে কড়াটা গরম হয়ে গেলে পুরো হিট করে নিতে হবে। তারপরে গ্যাসটাকে লো মিডিয়ামে রাখতে হবে। রাখার পর মাছটাকে দিতে হবে, কারণ এই মাছ লো মিডিয়ামে ভাজতে হয়। আঁচটা বেশি হয়ে গেলে মাছগুলো ফুটতে শুরু করে, এটি সাবধানে ভাজতে হবে লো মিডিয়ামে। মাছগুলো এপাশ ওপাশ করে একটু ভালো করে লো মিডিয়ামে ভেজে নেবেন। আঁচটা সবসময় লো মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু মাছটা ফুটতে শুরু করবে তেলে দেওয়ার পরে, কারণ এই মাছে অনেক তেল থাকে, এজন্য লো মিডিয়ামে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি লো মিডিয়ামে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এরকম লো মিডিয়ামে ভেজে নেবেন। তো প্রথমে এখানে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। খুব সুন্দর করে ক্যাপসিকামগুলো ভেজে নেবেন। এরপরে আমি ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। তো আপনারা এরপরে দিয়ে দেবেন স্বাদ মতো নুন দিয়ে নেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসে। এরপরে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু হবে তখন আপনারা সামান্য জল দিয়ে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসে। আর বন্ধুদের বলছি, আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এগিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি সামান্য জল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হালকা একটু জল দিতে হবে। জলের পরিমাণটা বেশি দেবেন না, এরকম সামান্য দিয়ে দেবেন। দেওয়ার পরে জলটা ফুটলে মাছগুলো দিয়ে দিতে হবে। এই মাছের ঝোল খেতে খুবই স্বাদ এবং মাছটাও খেতে খুবই ভালো লাগে।
আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জলগুলো শুকিয়ে গেলে আমরা একটু ভালো করে মাছগুলো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলগুলো শুকিয়ে যাচ্ছে, এরকম কালারও চলে এসছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে চান ততটাই জল দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং এটি খেতে খুবই স্বাদ। জলগুলো ফুটলে 2-1 মিনিট রেখে মাছটা নামিয়ে নেবেন। আমাদের এই পমফ্রেট মাছের ঝোল একদম রেডি। তো বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।